নমস্কার বন্ধুরা, ভুটান ভ্রমণের চতুর্থ পর্ব নিয়ে আজ আমরা চলে এসেছি আপনাদের কাছে। আজ আমরা থিম্পু থেকে পারোর উদ্দেশ্যে রওনা দেব। আমরা এই রিসেপশনে এসেছি, এই হোটেলে থাকলাম। আজ 3 দিন পর আমরা আজকে চেক আউট করছি। তো ইনি আছেন, নামটা বলবেন? নেম প্লিজ। सैम और होटल पेमा विला बेबिना थिम्पू भूटान पे है। और आप लोग यहाँ पे आना चाहिए तो कांटेक्ट कर सकते हैं 0233308999 पे। और वेबसाइट भी है रिजर्वेशन पेमा लिंक villa@gmail.com पे भी आप लोग रिजर्व कर सकते हैं होटल पे। थैंक यू। আমাদের খুব টেক কেয়ার করেছে ইনি, মানে নেম প্লিজ। My name is Kembo. So in this Pemaling Villa, I work as the housekeeping, and I'm so glad that I could have meet you all. ওকে, থ্যাংক ইউ। আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি। এখন আমরা রওনা দিলাম পারো শহরের উদ্দেশ্যে। থিম্পু থেকে পারোর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। ভুটানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে পারোতে। ঐতিহাসিকভাবে তিব্বতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বাণিজ্য পথের কেন্দ্র ছিল পারো। ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অবর্ণনীয়, এটি ভাষায় প্রকাশ করা যায় না। এখান থেকে বাঁদিকে গেলে হা ডিস্ট্রিক্ট আর ডান দিকে গেলে পারো শহর। আমরা এখন ডান দিকের রাস্তাটা দিয়ে পারোর দিকে যাচ্ছি। যে পয়েন্টটা থেকে আমরা পারোর দিকে টার্ন নিলাম সেখানেই রয়েছে চুজং, যেটা আগের ভিডিওতে দেখানো হয়েছে। ভুটানের সবচেয়ে সুন্দর উপত্যকাগুলির মধ্যে পারো অন্যতম। এটা হলো পাচু নদী। যেহেতু এটা পারো থেকে এই নদীর জলটা বইছে, সেই জন্য এই নামটা হচ্ছে পাচু। পা মানে হচ্ছে পারো আর চু মানে হচ্ছে জল। জলের কালারটা কি সুন্দর, দেখো, সুন্দর লাগছে কালার। এখানে কিন্তু পুরো একদম নীল সবুজ লাগবে। এটা হলো পারো জংয়ের পাশেই পাচু নদী। এই পারো জংয়ের ভেতর আমরা প্রবেশ করব। কিছু video allowed? Yes. পারো জং রিনপুন জং নামেও পরিচিত। এটি ভুটানের অন্যতম বড় জং। এই জংয়ে প্রবেশ মূল্য নেই। পারো জং প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। Before it was just a small temple. Okay. কোনটা দিয়ে যাবে? একটা স্টেয়ার্স আছে, একটা এটা আছে, দুটো রাস্তা আছে। একটা স্টেয়ার্স দিয়ে যেতে পারো, আর না হলে একটা প্লেন পাথ যেটা আছে এটা দিয়েও যেতে পারো। প্লেন পাথ দিয়েই চলো, স্টেয়ার্স দিয়ে যেতে হবে। স্টেয়ার্স দিয়ে তো অনেক যাবে।
ভিক্টরি ব্যানার Small zone. It was built by the Hungril Lingsum. হুংরিং লিংসুম Yes, who is the সাবরুন গিল three brothers. Yes, and হি ইজ later- ডোনেটেড দ্য জাম্প Yes. টু সাবরুন গিল Yes, and later on it was offered to Shabrunga Namgil, and the current structure was built by him. Okay, so inside we can see two courtyards. Okay, first courtyard. While entering the zone, you will be able to see that, and the ফ্রম ডাউন 1897 সালের ভূমিকম্পে এই জং বেঁচে গেলেও 1907 সালের আগুনে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভুটানের অন্যান্য ভবনের মতো এটি নির্মাণ করতে কোনো ইস্পাত সামগ্রী বা লোহার পেরেক ব্যবহার করা হয়নি। এটি হলো ফার্স্ট কোর্টইয়ার্ড। এই জংয়েও দেখুন একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এই সেন্ট্রাল টাওয়ারটি 5 তলা উঁচু, যার ওপরে সুন্দর ধর্মীয় মূর্তি আছে। পারো উপত্যকা রক্ষার জন্য এই দুর্গ ব্যবহৃত হয়েছিল। ভুটানের অন্যান্য দুর্গের মতো পারোজং একটি বৌদ্ধ বিহার এবং কিছু সরকারি কাজও করে। এখানে রয়েছে স্থানীয় সরকারের অফিস, যার মধ্যে আছে জাতীয় পরিষদের মিটিং হল ও স্থানীয় আদালত। প্রায় 200 জন সন্ন্যাসী এখনো এখানে বাস করছেন। এখানে ভুটানের অন্যতম জনপ্রিয় উৎসব পারো সেচু প্রতি বসন্তে অনুষ্ঠিত হয়। এটা হলো এই জংয়ের সেকেন্ড কোর্টইয়ার্ড। এখান থেকে পুরো পারো শহরটা দেখা যাচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি ড্রুগেল জংয়ে। এই জং ভুটান তিব্বত সীমান্তের কাছে কৌশলগতভাবে শত্রু বাহিনীকে প্রতিহত করার জন্য নির্মিত হয়েছিল। Namgyal, okay, to celebrate a victory over the Tibetan invasion. So, Druk means dragon, right? Gyul means land, Drukgyul, okay? So, similar to that, the Drukgyal Dzong was made to celebrate the victory over the Tibetans. It was constructed by Shabrunga Namgyal, the unifier of our country. So, it was built in 17th century, okay, to celebrate the victory over the Tibetan invasion. So, before, this used to be the pathway towards Tibet. So whenever the people they go for trade, they have to first go to the Dzong, and then only they will be allowed to go. So we have the Jomonhari trek, the base camp also here. Okay, so it was burned down by fire, and it was only yes. So right now we are not allowed to go, mainly because it's under renovation. The outer part is all done, but the inner relics and all, রিনোভেশন yeah, they are installing it right now. So we are not allowed to go inside right now. So it is a victory zone, victory killer. Okay. Yes. So whenever we have to go to Tibet for trading and all, we have to pass this. This is the route. Yes. So we have a false entrance. So whenever the Tibetan invaders they come inside the zone, they will be confused. So they are inside the zone. We have the fall entrance, where if the enemy enters from one gate, they will be confused and they won't be able to get out. Okay, so this is আমরা এখন পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিউ পয়েন্টে আছি। দেখুন এখান থেকে পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি। পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভুটানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি পারো শহর থেকে 6 কিলোমিটার দূরত্বে পারো নদীর তীরে অবস্থিত। এটিকে ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট হিসেবে গণ্য করা হয়। এটা আজকের লাস্ট ফ্লাইট 4:30-তে টেক অফ করছে।
আমরা এখন পারোর হোটেলে প্রবেশ করছি লাকনাবাড়াতে। এখন আমরা দেখে নিই আমাদের রুমটা। এখানে একটা ওয়ার্ড্রোব রাখা আছে। এখানে বেড আছে। এখানে একটা ইন্টারকম রাখা আছে। এখানে ওয়াইফাই ডিটেলস আর রিসেপশনের নাম্বার দেওয়া আছে। আর এখানে বসার জন্য দুটো চেয়ার আছে, সেন্টার টেবিল, পেছনে জানলা রয়েছে। এখানে ইলেকট্রিক কেটলি রয়েছে, দুটো 500 ml এর ওয়াটার বটল, এটা কমপ্লিমেন্টারি। আর টি কফির কিট আছে, আপনারা চাইলে নিজেরা চা কফি বানিয়ে খেতে পারেন। দুটো গ্লাস আছে আর দুটো কাপলেট রাখা আছে। এখানে চেয়ার রয়েছে, এখানে আপনারা চাইলে বসে কাজকর্ম করতে পারেন। এটা মেনু কার্ড রয়েছে। এখানে টিভি রাখা আছে। এখানে রয়েছে রুম হিটার। এখানে একটা মিরর রাখা আছে। ওয়াশরুমটা এখন দেখে নিই। এটা ওয়াশ বেসিন, মিরর, সোপ ডিসপেন্সার, হেয়ার ড্রায়ার, ডেন্টাল কিট, গিজার, আর এটা হলো শাওয়ারের জায়গা। এখানে এটা বডি লোশন ডিসপেন্সার, শ্যাম্পু ডিসপেন্সার, আর এখানে আছে সোপ, হ্যান্ড সোপ। এখন আমরা পারো মার্কেটের দিকে যাচ্ছি। দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ, এগুলো দেখতে কত সুন্দর। কত সুন্দর লাগছে মূর্তিগুলো। ভুটান ভ্রমণের চতুর্থ পর্ব আজ আমরা এখানেই শেষ করলাম। আগামীকাল আমরা যাব টাইগার নেস্টে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।